নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, কিন্তু আল্লাহ আযাব দিতে দেরি করে নাই, বন্যার পানিতে আল্লাহ ভাসিয়ে নিয়ে গেছে। হযরতে লূত আলাইহিস সালামের উম্মত অবাধ্য হয়েছে, আল্লাহ বললেন লূত সরে যান, আল্লাহ উম্মতকে জেজ্জবর করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল অবাধ্য হয়েছে, আল্লাহ বললেন কালিম এই তুরে সাইনা থেকে নেমে যান, আপনি মিশর ছেড়ে দেন, আপনি নীল নদ আরব ভূমধ্য সাগরে লাঠি দিয়ে বাড়ি মেরে রাস্তা করে ওই পারে চলে যান, আমি এই পারের মানুষগুলাকে চুবাইয়া চুবাইয়া মারবো। অবাধ্য হইতে দেরি, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর নিজাম। এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল আসার পরে উম্মত অবাধ্য হয়েছে আর আল্লাহ আযাব দেয় নাই, এরকম কোন উম্মত নাই। এটা হোক শীস আলাইহিস সালাম, এটা হোক শুআয়ব আলাইহিস সালাম, এটা হোক ইহইয়া আলাইহিস সালাম, এটা হোক ইসমাঈল আলাইহিস সালাম, এটা হোক ইউসুফ আলাইহিস সালাম, এটা হোক ইয়াকুব আলাইহিস সালাম। এমন কোন নবী রাসূলের সময় নাই যেই নবী রাসূল দাওয়াত দিয়েছে আর উম্মত অবাধ্য হয়েছে, আল্লাহ আযাব দেয় নাই, এরকম কোন নিজাম আল্লাহর সিস্টেমে নাই। কিন্তু আমরা এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। আপনি যদি হিসাব করেন আগেরকার উম্মতগুলো গুনাহ করতে কয়টা? একটা। কারুনের দোষ কি? কারুনের দোষ একটা, যাকাত না দিয়ে গর্ব করে বলেছে তা আমার হাতের ইনকাম, তা আমার বুদ্ধি দিয়ে আমি ইনকাম করেছি। আল্লাহ বলে অহংকার আমার ভালো লাগে নাই। আল্লাহ জালাজিল দিয়ে, তুফান দিয়ে, আল্লাহ ভূমিকম্প দিয়ে কারুনের সম্পদ সহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। উম্মত গুনাহ করে কয়টা? একটা। লূত আলাইহিস সালামের দোষ কি? তাও গুনাহ একটা। মূসা কালিমুল্লাহর জামানার বনি ইসরাইলের দোষ কি? তাও গুনাহ একটা। কিন্তু আজকে আপনি দাঁড়ায়া যদি দেখেন আমাদের গুনাহ একটা নয়, এমন কোন গুনাহ নাই যেটা আমরা করছি না। কথা ঠিক না? মারামারিতে আসি না? নাই, আছি। হানাহানিতে, ফিতনা ফাসাদে, চাঁদাবাজিতে, আপনি যত অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা সবগুলাতে আসি না? নাই। যত দুই নাম্বারই আছে সবগুলোতে আমরা আছি। এমন কোন দুই নাম্বার নাই যেটাতে আমরা নাই। খারাপ হওয়ার আগে ভালো সাজে, কিন্তু স্থানে চলে গেলে দেখবেন ভালো আর ভালো নাই। দাড়ি পাগড়ি টুপি থাকার পরেও দেখবেন কোটি কোটি টাকা পাচার করে দিয়ে বসে আছে। এরকম হয় কি হয় না? হয়। তাহলে আপনি দেখবেন এমন কোন গুনাহ নাই যেটা আমরা করছি না, যেটা সত্য কথা। আমি এই সুযোগ পাই নাই সেজন্য এই গুনাহ করি নাই, আমি ওই জায়গাতে যাইতে পারি নাই সেজন্য ওই গুনাহ আমি করি নাই। এটা বলা যাবে না যে আমি সুদ থেকে বেঁচে আছি, এটা বলা যাবে না আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় তাকওয়াবান, আমি সুদ ঘুষ থেকে দূরে আছি, আমি বড় ভালো মানুষ, আমি চাঁদাবাজি থেকে দূরে আছি। না, সুযোগ আমার মিলে নাই বলে আমি দূরে আছি। সুযোগ মিলে গেছে, দেখবেন সব ভালো মানুষ আবার জালেম হইতে কি আছে, প্রতিযোগিতায় ব্যস্ত আছে। এমন কোন গুনাহ নাই যেটা আমরা করি নাই। এরপরেও আল্লাহ ভূমিকম্প দিয়ে সিগন্যাল দেয় কিন্তু আমাকে ধ্বংস করে দেয় নাই। আল্লাহ করোনা ভাইরাস দিয়ে লকডাউন দিয়েছে, শাটডাউন দিয়েছে, কিন্তু রিজিক বন্ধ করে দেয় নাই। এমন কেউ বলতে পারবে না হুজুর চাকরি আমার চলে গেছে, আমি 3 দিন না খাই আছি, এটা বলতে পারবে না। কেন? আল্লাহ বলে চাকরি বন্ধ করেছি, রিজিক বন্ধ করি নাই। তোমার দরজা বন্ধ করেছি কিন্তু রহমতের দুয়ার বন্ধ করি নাই। এত আযাব আসছে কিন্তু না খেয়ে মারা গেছে, এটা বলা যাচ্ছে না। দুর্ভিক্ষে সবাই ধ্বংস হয়ে গেছে, এটা বলা যাচ্ছে না। এত করোনা ভাইরাস আসছে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, এটা বলা যাচ্ছে না। কেন? আল্লাহ বলে সিগন্যাল দিয়েছি কিন্তু আযাব দেই নাই। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আগেরকার নবী রাসূলের উম্মত ধ্বংস হয়ে গেছে, যার নজির এখনো পৃথিবীতে আছে না? নাই, আছে। আপনি যদি মিশরে যান, কারুনের সম্পদ কিভাবে ধ্বংস হয়েছে আপনি নিজের চোখে দেখতে পারবেন। আপনি যদি ফেরাউনের ওই মমিতে যান, আপনি দেখতে পাবেন ফেরাউন কিভাবে নিঃস্ব হয়ে শুয়ে আছে। আপনি যদি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ঘুরেন, দেখবেন লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, ওই জায়গায় আজকে পর্যন্ত কোনো গাছ পর্যন্ত উঠছে না। আল্লাহ নিদর্শন রেখে দিয়েছে, সিরু ফিল আরদ। আল্লাহ বলে জমিনে ভ্রমণ কর, জমিনে ভ্রমণ কর। মালিক এনজয়
জয় করার জন্য আল্লাহ বলে না, উলঙ্গপনা করার জন্য আল্লাহ বলে না, গানের আসর বসানোর জন্য আল্লাহ বলে না। ওইগুলা দেখে শিক্ষা নে যেই আল্লাহ লূত আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করতে পারে, যে আল্লাহ মূসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করতে পারে, সেই আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করতে পারে। সেই জন্য বন্ধু, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে সুখের পানি এটা বড় নিয়ামতওয়ালা, আল্লাহর কাছে কান্না এটা বড় আকস্মিক, এটা কোটি টাকার বিনিময়ে ক্রয় করা যায় না। তো আমার উপর আযাব আসে নাই কেন? আপনার উপর আযাব আসে নাই কেন? আপনি যদি হাদিসের নববী দেখেন, আপনি যদি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানি দেখেন, তখন দেখবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম শরীফের হাদিস, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন কওলাল্লাহি আযজা ওয়া জাল, রব্বুল আলামিন ইরশাদ করেন, ফি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করছিল, সেই দোয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমার মালিক ইব্রাহিমের দোয়া আমাদের জন্য আল কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কোথায় বর্ণনা করেছে? আল কোরআনে। কে? খলিলুল্লাহ দোয়া করেছে কার কাছে? আল্লাহর কাছে। তো খলিলের দোয়া আল্লাহর দরবারে এত ভালো লেগেছে, আল্লাহ এটা আর গোপন রাখতে পারে নাই। খলিল আর এটা মাওলার মধ্যে ছিল। আল্লাহ বলে, হাবিব, খলিল এমন দোয়া করেছে, আমার কাছে এমন ভালো লেগেছে, আমি আল্লাহ আপনার উম্মতকে জানানোর জন্য খলিলের দোয়া কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছে। তো আমার নবী এই খলিলের দোয়া বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই যে মূর্তিগুলো আছে মালিক, এই মূর্তিগুলো আমার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। কিসে করছে? মূর্তিগুলা। এই যে মূর্তিগুলো তুমি আল্লাহর পরিচয় বাদ দিয়ে তাদেরকে নিজেদেরকে রব বানায়া, তোমার ইবাদত থেকে দূরে সরায়া, পূজার মধ্যে ব্যস্ত রেখে আদলালনা কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামী করে দিয়েছে। ফামান তাবিআনি, মালিক যে আমাকে অনুসরণ করেছে, এই কোটি মানুষের ভিড়ে যে আমার ডাকে চলে এসেছে, লক্ষ মানুষ যখন জেনায় চলে গেছে, আর আমি খলিল যখন বলেছি আয়না মাওলার দিকে, যে মাওলার দিকে চলে এসেছে, ফা ইন্নাহু মিন্নি, সে আমার হয়ে গেছে। মালিক কাল হাসরে যখন বিচার করবা, খলিলকে যখন জান্নাতে দিবা, যে আমার ডাকে চলে এসেছে তাকে মাইনাস করিও না, তাকে খলিলের সাথে প্লাস করে জান্নাতি বানায়া দিয়ে দিও। দোয়া করেছে খারাপ মানুষের জন্য না ভালো মানুষের জন্য? ভালো মানুষ। প্রথম নেগেটিভ বলছে, রব্বি, হে আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলো আপনার এই বান্দাগুলারে অধিকাংশকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি, যে আমাকে অনুসরণ করেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পেয়েছে, তার কপাল নাক মাটিতে লেগে সুবহান রাব্বিয়াল আলা বলেছে। দুনিয়ায় যে আমারে ছাড়ে নাই, তুমি যদি আখিরাতে তার জুদা করে দাও, আমি মানতে পারবো না। ফা ইন্নাহু মিন্নি, সে আমার সাথে এমন হয়ে গেছে, আমার হাত যেমন জুদা করা যায় না, আমার চোখ যেমন আলাক করা যায় না, ওই উম্মতকে আমার থেকে দুনিয়া আখিরাতে আর জুদা করা যাবে। আল্লাহ এই তেলাওয়াত করছেন, আল্লাহর হাবিব তেলাওয়াত এটা করলেন। এরপর বলছেন, ক্বালা ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ, উনি দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা, মাওলা ওরা তো আমার উম্মত। কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম হাওয়ারিনদের ব্যাপারে বলতেছেন, যারা হযরতে রূহুল্লাহর উপর ঈমান এনেছে, তাদের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করতেছেন উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য দোয়া করতেছেন। দোয়া কবুল করবে কি করবে না বিষয় কার? চাইলে আল্লাহ রাখতেও পারে, আল্লাহ চাইলে এটাকে ডিনাইও করতে পারে। আল্লাহ বলবেন যে না, এটা আপাতত রাখা যাবে, অর্থাৎ এটা বিবেচনাধীন রয়ে গেছে। তো ঈসা রূহুল্লাহ বলছে, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, যদি আমার উম্মতকে কি দেন, এখানে আমি কিছু করার নাই। কেন? ফা ইন্নাহুম ইবাদুকা, তারা তোমারই বান্দা। তো তোমার বান্দাকে তুমি চাইলে রহমতও দিতে পারো, তুমি চাইলে আযাবও
দিতে পারো, এতে আমার কোনো আপত্তি, কারণ বান্দাটা তো তোমার। তা আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, কেউ কি রিড করতে পারবে? আর আল্লাহ যদি আমার জাহান্নামে দিয়ে দেয়, কেউ কি উচ্চ আদালতে যাইতে পারবে? পারবে না, এটা বাংলাদেশে পারবে। কিন্তু আল্লাহ যদি বিচার করে, এখানে রিড করা, শুনানি করা, উচ্চ আদালতে যাওয়া, লয়ার বড়টা ধরে নিয়ে আসা, এরকম কোনো সুযোগ নাই। তো ঈসা রুহুল্লাহ বলছে, ইন তো আযিবহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুকা, তা আপনারই বান্দা, আপনি চাইলে আযাব দিতে পারেন। এখানে কারো অন্য কোনো কিছু প্রয়োগ করার কোনো অধিকার। এরপর বলছেন মালিক, ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন, তাহলে আনতাল আজিজুল হাকিম, আপনি তো দয়ালু, আপনি তো প্রজ্ঞা, আপনি তো গফুর সত্তার, আপনি মাফ করলে এতে কি আসে যায়? মালিক আপনার যে আওসাফ আসমাউল হাসনা আছে, সেই দিকে তাকাইলে আপনি আমার উম্মতের গুনাহ মাফ করে দিতে পারেন। এটা কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম। আমার নবী দুই নবীর দোয়া করলেন, খলিলের দোয়াও তেলাওয়াত করলেন, ঈসা রুহুল্লাহর দোয়াও তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ফারফা ইয়াদাইহি, এতক্ষণ তো খলিলের দোয়া বলছে, এখন তো ঈসা রুহুল্লাহর দোয়া বলছে। দোয়া শেষ করে ফারফা ইয়াদাইহি, দুই হাত কোন দিকে তুলে দিয়েছে? আসমানের দিকে তুলে দিছে। এখন আমার খলিল দোয়া করেছে, যে আমাকে অনুসরণ করেছে সে আমার, তাকে জুদা করা যাবে না। ঈসা রুহুল্লাহ দোয়া করছে, আযাব দিলে তোমারই বান্দা, মাফ করলে তুমি আজিজ, তুমি হাকিম, তুমি গফুর, তুমি সত্তার, তুমি রহমান, চাইলে মাফ করে দিতে পারো। এই দোয়া করার পরে আমার রাসূল ফারফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, মালিক আমার উম্মত, মালিক আমার উম্মত, এইভাবে চিৎকার করতে আছে। ওয়াবাকা, দুই চোখের পানি ঝরতে আছে, দাড়ি ভিজে গেছে। এরপরে বলছে উম্মতি উম্মতি, কাপড় ভিজে গেছে। এরপরে বলছে উম্মতি উম্মতি, যেই মাটিতে বসছে ওই মাটি ভিজে গেছে। এরপরেও বলছে উম্মতি উম্মতি। ফাকাল আল্লাহ আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ বললেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, আমার কামলিওয়ালা কাঁদছে আর তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো। ইযহাব ইলা মুহাম্মদ, আমার হাবিবের দরবারে চলে যাও। ওয়া রাব্বুকা আ'লাম, আমার হাবিব কি চায় তা আমি জানি, কিন্তু এরপরও তুমি যাও। ফাসালহু মা ইউবকি, জিজ্ঞেস করো আমার নবীরে কিসে কাঁদাচ্ছে, কেন আমার নবী কাঁদবে? আমি তো ওনাকে রহমতুল লিল আলামিন বানিয়েছি, কেন উনি কাঁদবে? আমি তো ওনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, কেন উনি কাঁদবে? আমি তো ওনাকে সৈয়দুল মুরসালিন বানিয়েছি, কেন উনি কাঁদবে? ওনাকে আমি ইন্না আতাইনা কাল কাউসার বানিয়েছি, কেন উনি কাঁদবে? আমি তো নিজেই বলেছি, সবাই বলে আল্লাহ রাজি হোক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলি আমার নবী রাজি হোক, এরপরেও কাঁদবে কেন? তুমি গিয়ে জিজ্ঞেস করো। হযরতে জিবরাইল চলে আসলেন। ফাআতাহু জিবরাইল, জিবরাইল আসছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? ওয়াসসালাম, সালাম দিলেন। ফাসালাহু, আমার নবীকে জিজ্ঞেস করলেন, কিসে আপনারে কাঁদাচ্ছে, কিসে আপনারে কাঁদাচ্ছে? তখন আমার নবী বললেন, উম্মতি উম্মতি, আমি দেখতে পাচ্ছি আগেরকার নবী রাসূলের উম্মত গুনাহ করছে একটা, আল্লাহ মাটির সাথে মিশাই ফেলছে, কিন্তু আমি নবী এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি আমার উম্মত এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার উম্মত করবে না। সেজন্য আমরা দাড়ি রাখি, এরপরও অভিভাবক আমাদেরকে দেখলে নিরাপদ মনে করে না। কেন? আমার চরিত্র কোনো অন্য রকম কিনা এটা নিয়ে ভাবে। আমরা পাগড়ি পরি, এরপরও মানুষ বলে এই পাগড়ির ভেতরে কি শয়তান বসে আছে নাকি কোরআন বসে আছে, বুঝতেই তো পারছি না। ওর কাছে কি রাষ্ট্র নিরাপদ থাকবে না নিরাপদ থাকবে না, এটা নিয়ে সন্দিহান পড়ে গেছে। যেখানে দাড়ি টুপি জুব্বা এটা শান্তির নিদর্শন ছিল, নিরাপত্তার নিদর্শন ছিল, আমরা টুপি দাড়ি জুব্বারে এমন ভাবে ইউজ করেছি, আজকে পাবলিক আমাদেরকে দেখলে ভালো চোখে তাকায় না, কানা চোখে তাকায়। তো যেখানে আমাদের অবস্থা 2 নাম্বার হয়ে গেছে, অন্যদের অবস্থা কি হবে? কথা ঠিক না? যাদের উপর আপনি নির্ভর করতেছেন উনি দোয়া করলে মনে হয় দোয়া কি হবে?
কবুল হবে। সেজন্য তো অনেক সময় সমস্যা হইলে আমাদেরকে বলেন হাদিয়া দিয়া যে হুজুর এটা দোয়া করেন না কেন, আপনি বিশ্বাস করছেন আপনার হাত উঠলে যত কাজ হবে, আমার হাত উঠলে এটা বুলেটের চেয়ে আরো বেশি কি হবে, কাজ হয়ে যাবে। সেজন্য পানি নিয়ে আসেন, হাদিয়া নিয়ে আসেন, আমার রুমে গিয়ে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, মনে করছেন উনি দোয়া করলে দোয়া কি হবে, কবুল হবে। কিন্তু যেখানে আমার উপর আপনার নির্ভর, আপনি আমার উপর যে ধারণা রাখছেন সেই ধারণা আমি ঠিক রাখতে পারি নাই। আমার কথায়, আমার আচরণে, আমার চালচলনে, আমার এই জিন্দেগিতে আমি এটাকে রক্ষা করতে পারি নাই। তাহলে দাড়ি টুপি জুব্বা ঠিক আছে, কিন্তু যেই মানুষটা এই দাড়ি টুপি জুব্বাকে কি করেছে, বহন করেছে, এই মানুষটা ঠিক নাই। সেই জন্যই তো আজকে বাংলাদেশে শুধু শার্ট প্যান্ট পরা মানুষ দোষ করে না, পাঞ্জাবি পায়জামা পরা মানুষও দোষ করে। করে কি করে না? মাঝে মাঝে এগুলা পশুর চেয়েও কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলো তো চতুষ্পদ জন্তু হয়ে গেছে। আল্লাহ বলে চতুষ্পদ জন্তু হলে গরুর মানহানি হবে, হাতির মানহানি হবে। আল্লাহ বলে বালহুম আদাল, আর এগুলো গরুর চেয়ে, হাতির চেয়ে, শূকরের চেয়ে, কুকুরের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। প্রথমে বলছে কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু, মানুষ হয়ে জন্ম নিয়েছে কিন্তু মানুষত্ব নাই, আছে কি পশুত্ব। আল্লাহ বলে পশু বললে গরু রাগ করবে, কারণ গরু তো উচ্চেই ভালো আছে। কুকুর রাগ করবে, কারণ কুকুর তো ওয়াফাদার আছে। আর শুকর নামের নাপাকেরও ইজ্জতের কি হবে, হামলা হবে। আল্লাহ বালহুম আদাল, কিসের চতুষ্পদ জন্তু, তোরা এর চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছিস। কে বলতেছে? আল্লাহ বলতেছে কতটুকু নিকৃষ্ট হইলে আমার মালিক প্রথমে আমাদেরকে চতুষ্পদ জন্তু বলে, এরপর আল্লাহ বলে এটা বললে ভুল হবে, এটা বললে গরুর মানহানি হয়ে যাবে, এটা বললে মহিষ রাগ করবে। বালহুম আদাল, তোরা এর চেয়ে আরো খারাপ হয়ে আছিস। কে বলতেছে? আল্লাহ। আমি বললে আপনি কষ্ট পাইতে পারেন, কিন্তু মালিক বলছে। মালিক কি কখনো মিথ্যা বলতে পারে? পারে না। আমাদেরকে চতুষ্পদ জন্তু বললেও বলতে পারতাম মালিক কোনো একটার সাথে তো মিলছি হইলো, না হয় গরুর সাথে মিলছি আর কি, না হইলে মহিষের সাথে মিলছি আর কি, না হইলে ছাগলের সাথে মিলে গেছে আর কি। আল্লাহ বলে না, এগুলো তোদের চেয়ে ভালো আছে। বালহুম আদাল, তোরা এর চেয়ে আরো খারাপ হয়ে গেছিস। তাহলে কতটুকু নিকৃষ্ট হইলে আল্লাহ এই জমিনে কোন সৃষ্টির সাথে আমাদের উপমা না দিয়ে বালহুম আদাল, সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি যেখানে আছে তার চেয়েও তোমরা আরো বেশি কি হয়ে গেছো, নিকৃষ্ট হয়ে গেছো। সেজন্য আমার নবী জানে এই উম্মত এমন কোন গুনাহ নাই যেটা করবে না। তা আমার নবী বলতেছেন মওলা আমার উম্মত একটা গুনার কারণে লূত আলাইহিস সালামের উম্মতকে যদি তুমি জবর করে দাও, একটা গুনার কারণে কালিমুল্লাহর উম্মতকে যদি তুমি শেষ করে দাও, একটা গুনার কারণে খলিলুল্লাহর উম্মতকে যদি তুমি মাটির সাথে মিশিয়ে দাও, উম্মতি আমি তো দেখতে পাচ্ছি আমার উম্মত এমন কোন গুনাহ নাই যেটা করবে না। এটা তো আমরা বাস্তবিক সাক্ষী তো আছি। এটার জন্য তো আর আমাকে ডানে বামে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের 90% মুসলমানের ভেতরে মুসলমানের কোন চরিত্র আছে? যদি আমার ভিতরে মুসলমানের চরিত্র থাকতো তাহলে আমার ভাই তো নিরাপদ থাকতো। কবরের ভিতরে মরহুম পর্যন্ত নিরাপদ থাকে না, আমি কেমন মুসলমান? কবরের ভিতরে লাশ পর্যন্ত নিরাপদ থাকে না, আমি কেমন মুসলমান? রাস্তার মধ্যে মানুষ হেঁটে যায়, আমি সন্দেহ করে তাকে মব সৃষ্টি করে মেরে ফেলি, আমি কেমন মুসলমান? আমার হাতে এই মানুষের রক্ত রঞ্জিত হয়, আর আমার নবী রক্ত রঞ্জিত করতে আসে নাই, এই পৃথিবীতে ইনসাফ কায়েম করতে এসেছেন। আজকে আমার জন্য আমার সুবিধায় আমি ইসলামকে কি করি, পরিবর্তন করি। এখানে গেলে ইসলামকে আমি এভাবে করে বানাই, ওখানে গেলে ইসলামকে আমি ওইভাবে করে বানাই। আর হামেশা আমি ইসলামকে আমার জন্য ইউজ করি। আমার পক্ষে থাকলে বেস্ট মুসলিম, আমার বিপক্ষে গেলেই আমি বলি সে কিসের মুসলমান, সে তো প্রতারক, সে তো ভণ্ড, সে তো হইতেই পারে না। আমরা নিজের দলে ঠিক থাকলে বলি মুসলমান, আর আমার দল না করলে বলি অমুসলিম। আমরা আজকেও ঠিক থাকি, কালকে একটু থেকে একটু হইলেই আমরা কি করে দেই, বলি না তার সাথে হবে না, সেকে জাহান্নামী বানাইতে বসে আছি। তাহলে এইরকম মতের বিপরীত হইলে বাংলাদেশে একটা মব সন্ত্রাস সৃষ্টি করে মানুষ হত্যা করে দেওয়া হয়। অথচ আমাদের মধ্যে হওয়া দরকার ছিল আমরা মিলেমিশেই থাকবো। আমরা দোষ করলে আইন আছে, আদালত আছে, বিচার করবে কে? আদালত। মরে গেলে বিচার করবে কে? আল্লাহ। এটা তো সুন্দর একটা সমাধান ছিল, কিন্তু এই সমাধান বাদ দিয়ে মানুষ নামের মানুষগুলো যেন অমানুষ হয়ে গেছে। দোষ করেছি আমি, কিন্তু অ্যাটাক করা হচ্ছে আমার বউকে, অ্যাটাক করা হচ্ছে আমার মাকে, অ্যাটাক করা হচ্ছে আমার সন্তানকে। আপনি যদি দেখেন দোষ যে করবে ব্যক্তির দোষ হবে, এটা সমাজের, রাষ্ট্রের, পরিবারের দোষ হইতে পারে
পারে না। সেই জন্যই তো আমার নবী যখন মদিনার সনদ কায়েম করছে, আজকে আপনি বলছেন আমি 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 ইনসাফ কায়েম করব। কামলিওয়ালা যখন মদিনার সনদ কায়েম করছে, ইহুদিও বসে আছে, খ্রিস্টানও বসে আছে, মুশরিকও বসে আছে, মুসলমানও বসে আছে, যারা ধর্ম মানে না নাস্তিক তারাও বসে আছে। সবার সামনে যিনি রহমতুল লিল আলামিন উনি বসে আছে। আজকে আপনি যদি ইলেকশন বলেন, সিলেকশন বলেন, যাই বলেন, বাংলাদেশের মানুষ 100তে 100 মানুষ কখনো ভোট কেন্দ্রে যায় যায় না। অনেকে বলে এগুলা কিসের দরকার, আমি ডাল ভাত দিয়ে খাইতে পারলেই তো হইল। তাহলে বেশি হইলে ভোট পরে কত, 40%, 50%, সেখানে দল হয়ে যায় 20টা। 20টার মাঝে 50 জনের ভোট কি হয়, পাক হয়। কেউ 2% ভোট পায়, সে তো আর প্রধানমন্ত্রী হইতে পারবে না। কেউ 5% ভোট পায়, সে তো আর রাষ্ট্রপতি হইতে পারবে না। কেউ 10% ভোট পায়, সে তো আর সরকার গঠন করতে পারবে না। এই 40-50 জন ভোটের মধ্যে যে 25% ভোট পেয়েছে, তাই হলো সরকারি দল। তাহলে 100তে 75 জন তাকে রায় দেয় নাই, মাত্র 100তে কয়জন, 25 জনের ভোটে সরকার গঠন হয়েছে। আর আমার নবী মদিনায় গেছেন, ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। 1 বছর পার হয়েছে, মদিনার মানুষ আমার নবীর দরবারে আসলেন, নবী গো আপনি রহমতুল লিল আলামিন, আপনার কথাই শান্তি, আপনার কাজে শান্তি, আপনার আচরণে শান্তি, আপনার উঠা বসায় শান্তি, আপনার মাঝে আমরা কোনো উগ্রতা দেখি নাই। আমার কামলিওয়ালা বলে কিছু বলবা, আমরা চাই আপনি হবেন মদিনার রাষ্ট্রপতি। আমার নবী বলে শুধু মুখে বললে তো হবে না, আমি মদিনাবাসী নিয়ে বসবো, সবার রায় শুনবো। খ্রিস্টানও চলে এসেছে, ইহুদিও চলে এসেছে, মুশরিকও চলে এসেছে, নাস্তিকও চলে এসেছে, মুসলমানও চলে এসেছে। কামলিওয়ালা বলেন বলো কি বলতে চায়। সমস্ত খ্রিস্টান হাত দিয়ে বলেছে মদিনার রাষ্ট্রপ্রধান রহমতুল লিল আলামিন। ইহুদি বলছে রহমতুল লিল আলামিন, মুশরিক বলছে রহমতুল লিল আলামিন। যে নাস্তিক ধর্মেই মানে না, সে বলছে আমি ধর্ম মানি না, কিন্তু এই মদিনা যার হাতে নিরাপদ তিনি রহমতুল লিল আলামিন। পুরা মদিনার 100% ভোটে আমার কামলিওয়ালা রাষ্ট্রের প্রধান হয়ে গেছে। আর সে রাষ্ট্রের প্রধান যখন সংবিধান প্রণয়ন করছে, কাউরে বাদ দেয় নাই। এখানে শোরা কমিটির নাম দিয়ে 2 জনকে নিছে, 5 জনের মাইনাস করছে তা নয়, মদিনাবাসী সবাই নিয়ে বসলেন। আমার নবী প্রথম মদিনার সনদে লিখছেন, আজকে থেকে মদিনাকে পবিত্র ঘোষণা করা হলো, হেরেম ঘোষণা করা হলো। এই মদিনায় মারামারি, হানাহানি, রক্তপাত এগুলো চলবে না। 2 নম্বরে বলছেন এখানে যেহেতু বিভিন্ন গোত্রের বসবাস, ইহুদিও থাকে, খ্রিস্টানও থাকে, মুশরিকও থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকে, প্রত্যেকের ধর্মীয় অধিকার আছে। ধর্ম যার যার উৎসব তাত্তার করে পালন করবে। মুসলমান নিরাপদে মসজিদে যাবে, হিন্দু নিরাপদে মন্দিরে যাবে, খ্রিস্টান নিরাপদে গির্জায় যাবে, ইহুদি নিরাপদে উপাসনালয়ে যাবে। কেউ কারো ধর্মে কখনো আঘাত করতে পারবে না। এই ধর্মীয় অধিকার দেওয়ার পরপর আমার নবী বলছেন মানুষ যেহেতু অপরাধ তো করবে, মানুষ ভুল করবে না, আমার নবী করবে না কারণ উনি মাসুম, কিন্তু আমি তো করব, আপনি তো করবেন। মদিনার মানুষ কি সবাই মাসুম হয়ে গেছে না? সবাই তো মাসুম হয়ে যাবে। আমার নবী বলছেন যদি মদিনায় কোন ব্যক্তি অপরাধ করে, অপরাধ সংগঠিত হয়ে যায়, ব্যক্তির কারণে দল গোষ্ঠী অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না। এটা ব্যক্তির কিসে হবে? দোষ হবে। তো ব্যক্তিকে কিনা নয়, পাপকে কিনা করতে হবে। আর ব্যক্তির বিচার কোন গোষ্ঠী কোন প্রকার মানুষে করতে পারবে না, ব্যক্তির বিচার আদালতকে করতে হবে। এই ঘোষণা, এই মদিনার সনদ এইভাবে কায়েম হয়েছে। 47টা ধারা, কোথাও কোথাও বলছে উপধারা সহ 54টা ধারা। এগুলো বলতে গেলে আমার মাহফিল একদিকে চলে যাবে, কিন্তু মদিনার সনদ শেষ হবে না। এইভাবে করে আমার কামলিওয়ালা মানুষের মন জয় করেছেন, এইভাবে করে ইনসাফ কায়েম করেছেন। যখন 47 ধারা শেষ হয়েছে, আমার নবী বললেন মদিনায় যদি সমস্যা দেখা দেয় সমাধান করবে কে? এখন আমি যদি বলি এখানে মুসল্লিদের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, মুসল্লিদের মধ্যে সমাধান করবে কে? 20 জনে বলবে উনি করবে, 30 জনে বলবে উনি করবে, 50 জনে বলবে উনি করবে। সমাধান কে করবে? এটা নিয়ে আমাদের মসজিদে বিশাল সংঘর্ষ শুরু হয়ে যাবে। কথা ঠিক না? কারণ 10 জন যারে পছন্দ করে, 2 জন তারে পছন্দ নাও করতে পারে। মানুষ, একজন মানুষকে কি সবাই পছন্দ করবে না? সেটা অবশ্যই আপনি আমাকে সবাই ভালোবাসবে, এটা কখনো হইতে পারে না। কারণ সবাই ভালোবাসলে এটা তো আর মানুষই থাকে না। কিছু মানুষ ঘৃণা করতে হবে, কিছু মানুষ ভালোবাসতে হবে। শুধু মানুষ ভালোবাসলে হয় না। কারণ আপনারা সবাই যদি আমারে ভালোবাসেন, আমার দোষ আমি দেখবো না, তখন আমি মানুষ থাকবো না, আমার ভিতরে অহংকার আসবে। যখন আমার যারা সমালোচনা
সমালোচনা করে ওরা যখন বলবে এটা এটা অপরাধ, তখন তিনটা অপরাধ না হইলেও চতুর্থ নম্বর আমার ভুল থাকতে পারে, তাহলে সংশোধনের সুযোগ আছে না নাই? আছে। সেই জন্য বিরোধী পক্ষকে শত্রু বাবার কোনো সুযোগ নাই যে সমালোচনা করে সেও আমার বন্ধু। কারণ মানুষ নিজের দোষ নিজে দেখতে পারে না, অন্যজন যখন দেখিয়ে দেয় মানুষ সংশোধন হওয়ার সুযোগ থাকে। সেজন্য আমার নবী বলছে আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। সেজন্য আমার দোষ আমি দেখব না, আমার দোষ আপনি দেখবেন না, আপনার দোষ আমি দেখব। দুইজন দুইজনের দোষ দেখে চিল্লাবো না। আমার রুমে গিয়ে আপনি আমার অপরাধগুলো বলবেন, আমি আপনাকে এক কোণায় নিয়ে গিয়ে আপনার অপরাধগুলো বলবো। তাহলে আমার এই সমাজে শান্তি আসবে কি আসবে না? আসবে। আমার নবী বললেন মদিনায় যদি অশান্তি দেখা দেয়, সমস্যা দেখা দেয়, সমাধানের জন্য তোমরা লিডার নিয়োগ করো। তাই কি বলা দরকার ছিল? এমক গোত্র বলবে আমার নেতা হবে, সমস্যার সমাধান করবে। উনি বলবে আমার ধর্মের জজ যিনি উনি সমাধান করবে। উনি বলবে আমাদের ধর্মের পাদ্রী ঠিক করবে। উনি বলবে ব্রাহ্মণ ঠিক করে দিবে। কিন্তু সবাই এক বাক্যে বলছেন যদি মদিনায় সমস্যা দেখা দেয়, সমাধান যিনি করবে উনি হচ্ছে রহমতুল লিল আলামিন। কারণ আমরা নবীর হাতে নিরাপদ মনে করি। দেখেন একজন হিন্দুও তিনি নিরাপদ মনে করছে রহমতুল লিল আলামিনকে। একজন খ্রিস্টান উনি জানে ওনার ধর্মের সাথে ইসলামের মিল নাই, এরপরে উনি বলছে আমার নিরাপত্তা যিনি দিতে পারে ওনার নাম রহমতুল লিল আলামিন। একজন নাস্তিক যে কোরআনকে ঘৃণা করছে, যে আল্লাহকে ঘৃণা করছে, যে রাসূলকে ঘৃণা করছে, তিনিও বলছে এই জমিনে যদি কেউ ইনসাফ দেয় এটার নাম রহমতুল লিল আলামিন। আর ওই নবীর উম্মত আজকে এমন ভাবে আমি সমাজে দাঁড়িয়েছি, আমার এলাকার আমার বিরোধী পার্টি আমাকে দেখলে ভয় ভয়, কোন আমাকে মারা শুরু করছে কিনা, কোন 10-20 জন মানুষ লাগায় আমার ঘর বাড়ি ভাঙচুর করছে কিনা, আমাকে দেখে আমার এলাকার মানুষ ভয় পাচ্ছে, আমার সমাজ ভয় পাচ্ছে, আমার আত্মীয় স্বজন ভয় পাচ্ছে, আমার রাষ্ট্র ভয় পাচ্ছে। তাহলে নিজেকে তো প্রশ্ন করা উচিত আমি কেমন মুসলমান, যেই মুসলমান সমাজে গেলে সমাজের মানুষ ভয়ের আট কাটাইতে হয়। কথা ঠিক না? আপনি কেমন উম্মত হয়েছেন রাসূলের? যে ও আমার বিরোধী পার্টি, ওকে আমি মব জাস্টিস করব। ও আমার বিরোধী পার্টি, ওকে আমি বট বাহিনী দিয়ে ট্রোল করব। ও আমার বিরোধী পার্টি, ওকে আমি নাস্তা নাবুদ করে ফেলবো। কেন আপনি এটা বলেন নাই? ও আমার বিরোধী পার্টি, ওকে আমি আদর্শ দিয়ে এমন আদর্শ দিব সে আগামী কাল থেকে আমার পক্ষে কথা বলতে বাধ্য হয়ে যাবে। এটাই তো করা দরকার ছিল আমার, এটাই তো আমার বোঝানো দরকার ছিল। তার তো আমার এমন মমতা দেওয়া দরকার, এমন ভালোবাসা দেওয়া দরকার, বিরোধী হইলেও সে অন্তত বলতে হবে যে হাসান সাহেব মানুষটা ঠিক আছে, সলিড আছে, তাকে আমি পছন্দ করি না কিন্তু আমি তার কাছে নিরাপদ মনে করি। এটাই তো বলা দরকার ছিল। সেজন্য আমার বিরোধী পার্টিকে বলেন 100টা ভুল বের করতে পারবে। আর আমার নবীর বিরুদ্ধে মানুষ কম ছিল না। পুরা মক্কা নবীর বিরুদ্ধে, পুরা রোম নবীর বিরুদ্ধে, পুরা পরাশ্য নবীর বিরুদ্ধে, পুরা জগৎ নবীর বিরুদ্ধে ছিল। কিন্তু একজন নবী বিদ্বেষীকে দেখান যে আমার নবীর কোনো ভুল বের করতে পেরেছে, কোনো দোষ বের করতে পেরেছে। কেন? আমার কামলিওয়ালার আদর্শ এমন ছিল আবু জেহেল বলতে বাধ্য হয়েছে উনি মিথ্যা বলে না, উনি দোষ করে না, উনি পাপ করে না, উনি এত ভালো মানুষ যার হাতে কখনো জুলুম হবে এটা কল্পনা করা যায় না। শত্রু সাক্ষী দিচ্ছে, শত্রু সাক্ষী দিচ্ছে আমার নবী বেস্ট, শত্রু সাক্ষী দিচ্ছে আমার নবী ভালো। সেই নবীর উম্মত হয়ে আজকে মানুষ সাক্ষী দিচ্ছে হাসান সাহেবের হাতে আমি নিরাপদ নয়, মানুষ সাক্ষী দিচ্ছে ওনার আচরণ ভালো নয়, মানুষ সাক্ষী দিচ্ছে উনি যদি কিছু হয় আমরা ভয়ে লাগছে উনি মানুষ দিয়ে আমাদের উপরে অ্যাটাক করবে। দেখেন আমার দাড়ি মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই, আমার জুব্বা মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই। আর এই সোনার বাংলায় যদি আপনি দেখেন কানজাহান আলী এসেছেন, শাহ জালাল এসেছেন, শাহ পরান এসেছেন, নাসিরউদ্দিন সিবাসাল এসেছেন, ওনারা কোনো প্যান্ডেল তাকিয়ে জনসমাবেশ করে নাই। ওনারা এখানে এসে দেখলেন কি সমস্যা, দেখলেন মানুষের গোসল করার ব্যবস্থা নাই, ডেকসি পাতিল ধোয়ার ব্যবস্থা নাই, কানজাহান আলী পুকুর করে দিলেন। দেখলেন রাস্তায় হাঁটার জায়গা নাই, উনি নিজে এসে ওনার সঙ্গীদেরকে নিয়ে রাস্তা করে দিলেন। দেখলেন মানুষ অসুস্থ হলে হসপিটাল নাই, উনি নিজে হসপিটালের ব্যবস্থা করে দিলেন। উনি দেখলেন মানুষ মানুষকে সহযোগিতার হাত বাড়ায় না, উনি খবর নিলেন কার ঘরে খাবার নাই, উনি খাবার পৌঁছায়া দিলেন। মানুষ জিজ্ঞেস করলেন উনি কে, উনি কে? আমি হলে বলতাম আমি লিডার, আমি নেতা।
নেতা, আগামীতে ইলেকশন করব, সেই জন্য রাস্তা করে দিয়েছি। আগামীতে ইলেকশন করব, সেই জন্য হসপিটাল করে দিয়েছি। আগামীতে ইলেকশন করব, সেই জন্য বন্যার মধ্যে ত্রাণ নিয়ে হাজির হয়েছি। আমি হইলে তো সেটাই বলতাম, কিন্তু কানজাহান আলীকে জিজ্ঞেস করছেন আপনি কে? তখন উনি বলছেন আমার পরিচয় কি লাগবে? হ্যাঁ লাগবে। কেন লাগবে? আমার এই এলাকায় অনেক সমাজপতি আছে, অনেক নেতা আছে, অনেক সরকার মেম্বার আছে, কই রোড তো করে দেয় নাই, কই পুকুর তো করে দেয় নাই, কই হসপিটাল তো করে দেয় নাই, আপনি কেন করছেন? তখন উনি বলছেন আমার একটা পরিচয় আছে, আমি রহমতুল্লিল আলামিনের উম্মত, আমি ব্যক্তি কানজাহান আলী আসি নাই, আমি মুস্তাফার উম্মত এসেছি কামলিওয়ালার মানবতা এই দাওয়াত দেওয়ার জন্য। তখন মানুষ বলেছিলেন দাওয়াতের দরকার নাই, তার কাজী প্রমাণ করে দিয়েছে ইসলাম হক, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমার জনসমাবেশে কই মুসলমান তো হয় না, উল্টা আমার ব্যক্তি নাস্তিক হয়ে বসে থাকে। এমনও অনেক ব্যক্তি আমি দেখাবো যে মাহফিলে এসেছিল আজকে নাস্তিক হয়ে গেছে। এমন অনেক ব্যক্তি দেখাবো যে আমার পিছনে নামাজ পড়েছে কিন্তু আজকে বলছে আমি সেকুলার, আমি ইসলাম মানি না। এমনও ব্যক্তি দেখাবো যারা আমার পিছনে ঘুরেছে কিন্তু আজকে বলতেছে না তোমার ইসলামকে আমি মানি না। কেন আমার ইসলাম মানবে না কেন? তাহলে ও আমার কাছে চলে আমার মধ্যে ইসলাম শিখতে চেষ্টা করেছে, দেখলেন আমার কাছে ইসলামের কোনো সিটাফোটা নাই, আমার বক্তব্যে ইসলামের কোনো আদর্শ নাই, সেজন্য সে নাস্তিক হয়ে গেছে, সে সেকুলার হয়ে গেছে। আর কানজাহান আলী কোন জায়গায় জনসমাবেশ করেছিল? শাহজালাল কোথায় এসে এত বিশাল মহাসমাবেশের আয়োজন করেছিল? কই কোনো বক্তব্য রেখেছে এর তো প্রমাণও নাই, কিন্তু ওনার কাজ ওনার কর্ম মানুষকে এভাবে আদর্শিত করেছিল। যদি শাহজালালের আদর্শ এটা হয়, শাহজালালের নবীর আদর্শ কেমন হইতে পারে? কানজাহান আলীর কথা যদি এরকম হয়, ওই মদিনার রহমতুল্লিল আলামিনের কথাগুলো কেরকম হইতে পারে? নাসিরউদ্দিন সিপাহসালাহ যদি উনি ইনসাফের জন্য রক্ত দিতে পারে, ওই নবীটা ইনসাফের জন্য কি করেছিল? সেজন্য মানুষ অটোমেটিক মুসলমান হয়েছে। আর আমারে দেখে মুসলমান হওয়া তো দূরের কথা, যে মুসলমান সে পর্যন্ত আমার উপর রাগ করে ফেলতেছে, যে মুসলিম আমার সঙ্গী সে পর্যন্ত বলছে তোমার বক্তব্যে আমি হেদায়েত পাচ্ছি না। তাহলে দেখেন আমি কতটুকু আদর্শচ্যুত হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলছেন আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার উম্মত গুনাহ করবে। তখন আল্লাহ বলছেন ইয়া জিবরিল, হে জিবরিল, আমার নবী তো আর নিজের জন্য কাঁদে নাই, আমার নবী তো সাহাবীর জন্য কাঁদে নাই, আমার নবী তো বলছে উম্মতি উম্মতি। কল তুমি যাইয়া আমার নবীরে বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিক, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আপনাকে খুশি করে দিয়ে দেব, আমি লা নাসুকা, আমি আপনাকে অসন্তুষ্ট করব না। আমার নবীকে আল্লাহ বলতেছেন হাবিব আপনি কান্না করিয়েন না, আমি আপনার উম্মতকে কষ্ট দিব না, আমি আপনার উম্মতকে এত বেশি আযাব দিব না যেটা আপনি সহ্য করতে পারবেন না। সেই জন্য আজকে আমি জিনা করি কিন্তু আল্লাহ ভূমিকম্প দিয়ে আমার বিল্ডিং মাটির নিচে দশিয়ে দেয় নাই, আমি পাপ করি কিন্তু আল্লাহ আমাকে মাটির নিচে জেরজবর করে দেয় নাই, আমি এমন কোনো পাপ নাই যে পাপ আমি করি নাই কিন্তু এরপরেও আল্লাহ আমাদের উপর আযাব আনে নাই। মাওলা আযাব দাও নাই কেন? মুসা আলাইহিস সালামের উম্মত একটা গুনাহ করেছে তুমি আযাব দিয়েছো, লূত আলাইহিস সালামের উম্মত একটা গুনাহ করেছে তুমি আযাব দিয়েছো, শীস আলাইহিস সালামের উম্মত একটা গুনাহ করেছে তুমি আযাব দিয়েছো। আমরা তো নবীর উম্মত হাজারো গুনাহ করেছি, আযাব দাও নাই কেন? সেজন্য অনেকেই জিজ্ঞেস করবে মালিক তোমার নবীর পাওয়ার কি কম? মুসা আলাইহিস সালামের উম্মতের উপর আযাব দিয়েছো, নবীর উম্মতের উপর আযাব দাও নাই কেন? আল্লাহ বলে তোরা এমন গুনাহ করেছিস আমার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, তোরা এমন গুনাহ করেছিস ইসরাফিল পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। কেন জানিস? আমি বললাম মালিক কেন? সাম্মা কান আল্লাহু লিয়ুযিবাহুম, আমি কেমনে হাবিব আপনার উম্মতকে আযাব দেই? আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। মালিক আমরা কি আযাব দেওয়ার মতো গুনাহ করি নাই? আল্লাহ বলে করেছিস, সীমা অতিক্রম করেছিস, আযাব দেওয়া লাজিম হয়ে গেছে, কিন্তু মা কান আল্লাহু লিয়ুযিবাহুম, আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। মালিক কেন? আল্লাহ বলে ওয়া আনতা ফীহিম, হাবিব আপনার কারণে দিতে পারি নাই, আপনি তাদের মাঝে আছেন এখনো রওজায় উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে এই উম্মতকে আমি ছেড়ে দিয়েছি।
আল্লাহ বলেন আমি সেই জন্য ছেড়ে দিয়েছি। আর আপনি আমি কোথায় আছি? ফেরেশতারা কোনো গুনাহ করেছে? কোনো গুনাহ করে নাই। আমার নবী বললেন মিকাইলকে যেদিন আল্লাহ বলেছেন শিং নিয়ে বসে থাকো, ইসরাফিলকে যেদিন আল্লাহ বলেছেন শিং নিয়ে বসে থাকো, তোমার কাজ কিয়ামত আসলে কি দিবা? ফু দিবা। সেদিন থেকে আজকে পর্যন্ত মিকাইল কখনো হাসে নাই। হযরতে আল্লাহর রাসূল বলছেন আমি যখন মেরাজে গেছি আমি জিবরিলকে হাসতে দেখি নাই। অথচ মেরাজ ছিল আনন্দের। যখন আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছেছি জিবরিল আল্লাহর ভয়ে এমন ভাবে কান্না করে দিয়েছে, আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম জিবরিল কাঁদছেন কেন? ইসরাফিল কাঁদছেন কেন? তো ওনারা বলছেন আমরা দেখেছি মালিক জাহান্নাম কিভাবে বানিয়েছে। যদি আল্লাহ একটা মিনিটের জন্য আমাদের উপর নারাজ হয়ে যায় আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। আমরা জাহান্নামের ভয়ে কান্না করছি। আপনি আমি সুখের পানি তো দূরের কথা, আমরা এখন ট্রোল করছি মসজিদ নিয়ে, কবর নিয়ে, ভূমিকম্প নিয়ে। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী পড়েন, 950 বছর দাওয়াত দিয়েছে। এই 950 বছর এমন ভাবে কেঁদেছে। ওনার নাম ছিল ইয়াশকুর, ওনার নাম ছিল গফুর। কিন্তু সেখান থেকে আল্লাহ বলছেন নূহ মানে কি? নূহ মানে যিনি 950 বছরের প্রত্যেকটা ঘন্টা সুখের পানি ছেড়ে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম এভাবে করে কান্না করেছেন। আমার নবী যখন কাঁদতেন আম্মা জান আয়েশা বলছেন আমি ঘুমিয়ে পড়তাম, হঠাৎ মনে হতো ডেকসির পানি গরম হইলে যেরকম আওয়াজ হয় সেরকম কেন জানি আওয়াজ হচ্ছে। আমি ঘুম থেকে উঠে বসে দেখি ডেকসির পানিতে কেউ আগুন দেয় নাই। ওই নবী কাঁদছে আর ওই নবীর হৃদয়ের কান্নার আওয়াজ 1 মাইল পর্যন্ত খবর হয়ে যাচ্ছে। আপনার নবী কাঁদছে, নূহ আলাইহিস সালাম কাঁদছে, দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদছে। 40 দিন চলে গেছে, ওই মাথাটা তুলে নাই। হযরত মুজাহিদ বলছে ওই সুকের পানিতে ঘাস উঠে গেছে, ঘাস এত বড় হয়ে গেছে। হযরত দাউদের মাথা যে সিজদায় আছে ঘাসের ভিতরে মাথা ঢুকে গেছে, মাথা দেখা যাচ্ছে না। আল্লাহ বললেন দাউদ কতদিন কাঁদবা? 40 দিন হয়ে গেছে, তুমি এখনো কাঁদছো। এরকম এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল কাঁদে নাই। সামান্য সামান্য বিষয়ে নবী রাসূল কাঁদছে। আর আমরা নামাজ পড়ি নাই, সুকের পানি বের হয় না। আমরা জিনা করি, সুকের পানি বের হয় না। একবার দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেন একটা কুকুর বিশ্রী, ও হাঁটতেছেন। হঠাৎ করে বললেন এত বিশ্রী কেমনে হয়? আল্লাহ ডাক দিলেন দাউদ তুমি আমার সৃষ্টিকে বিশ্রী বলছো? তুমি এর চেয়ে ভালো জিনিস কোনটা বানাইছো বলো? সেদিন থেকে দাউদ যে কান্না করেছে ইন্তেকালের আগের দিন পর্যন্ত কান্না বন্ধ করে নাই। আমার নবী শুধু এতটুকুই বলেছিল কুকুরকে এত বিশ্রী কেমনে হয়? আল্লাহ ডাক দিয়েছেন দাউদ তুমি আমার সৃষ্টিকে বিশ্রী বললা, এর চেয়ে সুন্দর জিনিস কি বানাইছো আমারে দেখাও। শুধু এতটুকু বলেছে, সেদিন থেকে দাউদ ইন্তেকালের দিন পর্যন্ত কান্না করেছে, মালিক এটার জন্য যদি আমারে ধরো আমি তো পার পাবো না, এটার জন্য যদি আমার হিসাব নাও আমি তো ছাড় পাবো না। এরকম করে কান্না করেছে। একটা কমেন্টস। আর আপনি আমি এমন কোনো গুনাহ না, এটা তো গুনাহও না, এটা জাস্ট এমনি মুখ থেকে বের হয়ে গেছে। সেজন্য উনি মরণ পর্যন্ত কেঁদেছে। আমার কান্না কোথায় চলে গেছে? আমার সুখের পানি কোথায় শুকিয়ে গেছে? আল্লাহ বলে ভূমিকম্প দেওয়ার পরেও তো সুখের পানি বের হয় না, আমি করোনা ভাইরাস দেওয়ার পরেও তো সুখের পানি বের হয় না, আমি অশান্ত করার পরেও তো চোখের পানি বের হয় না। হযরত মাওলা আলী বলছে তোমার কাছে যখন ভূমিকম্পের নিদর্শন বারবার আসবে মনে রেখিও 2-3 বার যখন সিগন্যাল আসছে এটা বেশি দিন নাই, এটা জেজ জবর করে ফেলবে। আলী বাঁচবো কেমনে? যে একটা উপায় আছে, তওবা করে মালিকের দরবারে ফিরলে বাঁচতে পারবা। আর যদি তওবা না করে আজকে না হয় কালকে আপনাকে আমাকে জমিনের ভিতরে ভূমিকম্পে চলে যেতে হবে। তাহলে আজকের এই জুমা থেকে আমাদেরকে শিখতে হবে, ফিরে আসতে হবে কার দরবারে? আল্লাহর দরবার ছাড়া আমাদের কোনো উপায় নাই।